আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সততা গাড়ল খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি গাড়ল ভর্তি একটি ট্রাকে পাশে দাঁড়িয়ে আছি। এই গাড়লগুলো আসলে কোথায় যাচ্ছে, কোন ভাই নিচ্ছে, এই বিষয়ে আমরা কিছু তথ্য জানবো। তো আসুন আমরা আসাদুল ইসলাম চাচার সাথে, ওনার সাথে এই বিষয়ে কিছু কথা বলি এবং এই বিষয়ে আমরা তথ্য জেনে নিই এই গাড়লগুলো কোথায় যাচ্ছে। এবং দর্শক শ্রোতা মণ্ডলীদের জন্য আমরা কিছু জানবো যে আসলে গাড়ল কিভাবে চাচা ক্রয় বিক্রয় করছে। চাচা আসলে বিক্রয় করে না, ক্রয়ও করে, বিক্রয় করে, এবং সারা বাংলাদেশে কিভাবে হোম ডেলিভারি ভারী দেয়, আমরা এইসব বিষয়ে কিছু তথ্য জানবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তো চাচা এই গাড়লগুলো কোথায় যাচ্ছে? এই গাড়লগুলা ঢাকা কেরানীগঞ্জে যাচ্ছে। নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা। আপনারা জানতে পারলেন এই গাড়লগুলো ঢাকা নারায়ণগঞ্জে যাচ্ছে, সোনারগাঁও থানা। তো আসলে এই গাড়িটাতে কয়টা গাড়ল আছে? এই গাড়িটাতে 10টা আছে। 10টা আছে। কি কি গাড়ল আছে? জানি মা গাড়ল আছে। মা গাড়ল 10টা? হ্যাঁ। একটা মেড়া আছে। তার মানে মা গাড়ল 9টা? 9টা, একটা মেড়া 10টা। তো এই গাড়লগুলো কি কি কোয়ালিটির গাড়ল আছে এখানে? এখানে দ্বিতীয় প্রেগনেন্ট মনে হয় একটা আছে, আর সব পয়লা হিট। তো এই গাড়লগুলো তো 90% হাই কোয়ালিটির। আচ্ছা, তো এই গাড়লগুলো আপনি কেমন ধরেছেন? এই গাড়লগুলা আমি এই ভাইকে এসেছে, ভাই আমার সাথে যোগাযোগ করে, তো ভাইয়ের পরিবার শুদ্ধ এসেছে। সেই ক্ষেত্রে আমি যতদূর পেরেছি আমার মতো আমি ছাড় দেওয়ার চেষ্টা করেছি। এগুলো 14.5 মতো পড়েছে আর কি। আর মেয়েটার দাম কত? এটা ওই 25-এর মধ্যেই, একটু কম আর কি। তো আসুন যে ভাই এই গাড়লগুলো সংগ্রহ করেছে ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তো আমি যদি মানে আপনার পরিচয়টা জানতে পারতাম আর কি। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমার সোনারগাঁও থানা, আমার গ্রামের নাম নবীনগর। আমি একটা ছোট্ট খামার তৈরি করছি। আমি ভাইয়ের এই ভিডিও দেখে আচ্ছা, তো ওনার সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করে দেখতে পেলাম যে ভাই বললে আসেন, আমাদের এখানে ভালো গাড়ি পাবেন। ওনার বলছে বিশ্বাস করেছি। আমি পরিবার নিয়েছি, পরিবার বললো যে ঠিক আছে আমি চলে যাবো। আসলাম, আসার পরে ভাইয়ের সাথে গাড়ি পছন্দ হয়েছে। ভাই বলে ইনশাল্লাহ নিয়ে আপনি যখন পালবেন আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ 100% ভালো গাড়ি আমি দিব, আপনি পালতে পারবেন ইনশাল্লাহ। ওই হিসাব করে আমি আপাতত 10টা গাড়ি আমি বাইরে থেকে ক্রয় করছি। 9টা মেয়ে আর একটা হয়েছে ছেলে। আচ্ছা, তো আপনি ভিডিওতে যা যা দেখেছিলেন আপনার কি এখানে এসে কি তার সাথে মিল আছে? হ্যাঁ, আমি ভাইয়ের সাথে কথা বললে যতটুকু ভিডিও দেখছি এবং বাস্তবে তার সাথে মিল পাইছি। এখন বাকিটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মিল পাইতে আরো নিব ওনার সাথে। এই যে বলুন ছোট গাড়ল আপনার খামার আছে, আমি মেয়ারপুর থেকেই ওই হেবুল ভাই খামার থেকে আমি 6টা গাড়ল নিয়েছিলাম। তো ওনার সাথে যখন পড়তে মিশি আমার মনে হয় অনেক দূরে। তারপর ওনার এই ভাইয়ের সাথে যখন কথা বললাম ভিডিও দেখে, তো আমি মনে করছি এখানে কাছে হবে, মুজিবনগরের কাছে। ওনার হচ্ছে 8 কবর। তো বাইরে দেখি যে খুব একটা দূরে না। তাহলে ভাইয়ের সাথে আইসি, মেহমান হিসাবে মিলা থাকা দর সবকিছু মিলছে, তাই বাড়িতে নিয়ে গেলাম এখন। তো আপনি গাড়ল নিয়ে এখন তো মোটামুটি খুশি, তাই তো? যা আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এই যে 6টা গাড়ল আগে নিয়েছিলেন, যে গাড়লগুলোর অবস্থা ইনশাআল্লাহ ভালো। তো এই গাড়লগুলো আপনি তো এখন জেনেছেন যে কিভাবে জি, কিছু পরামর্শ আছে, বাকি আছে। আমি এত নতুন এখন জানি না। তো আসাদুল ভাই বলছে যে ইনশাআল্লাহ যত পরামর্শ লাগে আপনি যে করে ফোন দিবেন আমাকে তথ্য পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে শুধু আপনাকে না, আপনার মাধ্যম দিয়ে আমি গোটা হচ্ছে যারাই নতুন খামারি ভাই বোনরা, যারা নতুন খামার দিতে চাচ্ছেন, আপনার সবাইকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আসলে বাস্তবিকই খুবই লাভজনক একটা ব্যবসা, কিন্তু অনেক ক্ষেত্রে লস হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে যে গাড়লগুলোর সম্পর্কে শুধু আপনার গাড়ল নিয়ে গেলেই হবে না, গাড়ল সম্পর্কে আপনাকে জানতে হবে এবং গাড়ল কিভাবে পালতে পুষতে হয়, এর মূল রোগটা কি। সাধারণত তেমন কোনো রোগ হয় না। তো মূল রোগটা হচ্ছে কৃমির সমস্যা। এদের কৃমির দোষটা যদি আপনি ঠিক করতে পারেন, এবং যারা এই গাড়ল খামারটা নিজে পুষবেন, খামারে নিয়ে যে গাড়ল নিয়ে যে পুষবেন, অবশ্যই আপনারা এই গাড়লগুলোর একটু যত্ন রাখবেন। যত্ন রাখলে ইনশাল্লাহ এরা খুব দ্রুত গ্রোথ হয়। আর এই বিষয়ে আমি চাচার সাথে জানবো, এখনই আপনাদেরকে তথ্য দেবো আরো কিছু। তো এরা গাড়ল খামারে খুব দ্রুত গ্রোথ হয় এবং দ্রুত এরা খামার বৃদ্ধি পায়। তো এরা বংশে দেখা গেল যে বছরে 13-14 মাসে
90% গুলো অন্তত দুইবার সময়ে দুইবার এই 14 মাসের মধ্যে দুইবার দেয় এবং দুইটা করেও দেয় সময়। এই জন্য তার বংশ বিস্তার হয় খুব দ্রুত। তো আসুন আমরা এই বিষয়ে চাচার সাথে কিছু তথ্য জানবো। চাচা যদি কিছু বলতেন। সম্মানিত গাড়ল খামারি ভাই বোনেরা, আপনাদের একটা কথাই বলবো যে আপনারা 90% নিয়ে খামার শুরু করবেন, কিন্তু 90% হচ্ছে কিনা সেটা দেখবেন এবং ক্রোধটা দেখে নেবেন। গাড়লের ক্রোধটা সে বড় হবে কি, এটা আপনারা কিন্তু নতুন খামারি ভাই ও বোনেরা বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হলে যে বোঝে বা জানা লোক তার কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন, আর দেখে শুনে সংগ্রহ করবেন। আপনাদের প্রেগনেন্ট আছে কিনা এটা বড় কথা না, আপনারা জানে রোগওয়ালা নেবেন না, এটাই হচ্ছে বড় কথা। কারণ একটা নতুন খামারি একটা গাড়ল কিনে নিয়ে গিয়ে যদি 15,000 টাকা লস হয়ে যায়, তার মনটা ভেঙে যাবে। বা 20টা গাড়লের ভিতর 2টা মারা গেলে সে খামারটাই তুলে দেওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে বলবো দর্শক ভাইরা, যারা হাটে বাজারে ক্রয় করে, ক্রয় বিক্রয়, তাদের সাথে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন না। কারণ হাটে বাজারের মালগুলা বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরের কিছু ভাই নিয়ে যায় 15,000 টাকা 14,000 টাকা করে কিনে। সেই ক্ষেত্রে সে মালগুলা যে 2-3টা মারা যায়, ডোজ করে না, তখন ওরা 10,000 11,000 করে এসে বিক্রি করে দেয়। দেখা যাচ্ছে আমার মতো অনেক লোক নিয়ে নতুন নতুন খামারি পায়, দেখা যাচ্ছে যদি 11,000ও কেনে সে 13,000ও দিতে পারবে, তার পিছনে 2,000 টাকা লাভ করছে। কিন্তু আমরা যখনই এই মালগুলা দেবো তখন কিন্তু আমাদের 14,000 টাকা করে কিনতেই হয়। তখন আমাদের একটা খরচ খরচা আছে, তারপরে 2টা কোয়ালিটি আছে, সেই ক্ষেত্রে 2টা কোয়ালিটির উপরে নির্ভর করে। খরচ খরচার ব্যাপারটা আমরা ট্রিটমেন্টের ডোজটা কমপ্লিট করে আমাদের 15 করে না সেল দিলে লাভ হয় না। সেই ক্ষেত্রে বলবো দর্শক ভাইরা, যখনই আপনারা 12-13 গাড়ল কিনবেন একটু হিসাব নিকাশ করে কিনবেন। কারণ সেই ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা থাকবে। কারণ 12-13 কখনো বাংলাদেশ কেউ দিতে পারবে না। কারণ কিভাবে দেবে? যদি 14,000 টাকা সংগ্রহ করতে হয়, তাহলে সে কিভাবে আপনাকে 12-13 দেয়? এটা আপনারা লক্ষ্য রাখবেন সেদিকে। তো চাচা আপনার ঠিকানাটা যদি দিতেন, আমার ভাইয়ের বোনরা যদি আপনার সাথে গাড়ল সংগ্রহ করতে চায়। আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা। মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আশারুখ ভাইয়ের গাড়ল খামারে যাবো, ইনশাল্লাহ চিনাই দেবে। আমার নাম্বারটা হচ্ছে 0198171743। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। নামাজের টাইমটা বাদে অল টাইম আপনারা যোগাযোগ করতে পারবেন। রাত 10টার পরে হয়তো পাবেন না। আপনারা যে কোনো থিওরিটি জানার বিষয়ে, যে গাড়ল কিভাবে পরিচর্যা করবো, কিভাবে ওষুধ খাওয়াবো, এইসব বিষয়ে জানতে হলে আপনারা 9টার দিকে জানবেন। বেশিরভাগ সকাল 9টার থেকে এইগুলা জানলে আমার কাছে আমি ভালো হয়। কারণ আমি দুপুরের পর থেকে একটু ব্যস্ত থাকি বেশিরভাগই, কারণ ফোন আসতে থাকে। সেই ক্ষেত্রে আপনারা 9টার দিকে জানার চেষ্টা করবেন। আর যে ভাই ইমার্জেন্সি হয়তো যখন প্রয়োজন দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমি ধরার চেষ্টা করবো। চাচা ধন্যবাদ। ঠিক আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, এই ভাইয়ের মুখ থেকেও বেশ কিছু আপনারা জানতে পারলেন যে উনি আসলে গাড়ল সংগ্রহ করতে এসেছে এবং এসে যিনার সাথে গাড়ল সংগ্রহ করেছে ওনার সাথে কিভাবে গাড়ল সংগ্রহ করেছে আপনারা জানতে পারলেন। তো ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো আরেকটা কথা ভাইকে আমি না বললেই না, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি গাড়ল সম্পর্কে চাচার সাথে তথ্য জানবেন এবং আপনি চলে যাওয়ার পরও আপনার যে কোনো প্রয়োজন হলে অবশ্যই চাচার সাথে আপনি জেনে নেবেন। তো আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে আমাদের ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের গাড়ল সংগ্রহ করতে ইচ্ছা হয় তো অবশ্যই আপনারা চাচার সাথে যোগাযোগ করবেন। চাচার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ দুইটি আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।